শিক্ষা হলো, আসলে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসমাইলকে জবাই করাতে চেয়েছিলেন? না, চেয়েছিলেন ইব্রাহিম এবং ইসমাইলের মনটাকে পরীক্ষা করতে। এই মন পরীক্ষা মানে সহি নিয়ত, এই মন পরীক্ষা মানে আল্লাহর সন্তুষ্টি, এই মন পরীক্ষা মানে তাকওয়া। তুমি যে প্রাণীটা জবাই করছো, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মোটা, তাজা, চিকন, এগুলো কোনো কথা না। তুমি কার জন্য করছো এই মনটা আগে ইন্ডিকেট করো, কার জন্য করছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য কুরবানি করতে ইচ্ছা পোষণ করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য জবে হতে প্রস্তুত হয়েছিলেন। বাস আল্লাহ তাদের কুরবানি কবুলও করেছেন এবং তাদেরকে 100-তে 100 নম্বর দিয়েছিলেন, শতভাগ তারা নেকি পেয়েছিলেন। এবার আপনি এবং আমি যখন কুরবানি করব, আমাদেরকে আগের মনটা স্থির করতে হবে, আমি কার জন্য কুরবানি করছি। মাংস খেতে সমাজের মানুষ প্রশংসা করবে, এলাকার মানুষ দেখবে আমার প্রাণীটা উত্তম, মানুষ আমাকে নিয়ে আলোচনা সমালোচনা করবে, আমি ভাইরাল হব, এই ধান্দায় কুরবানি করতেছো নাকি এক আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য হয় তাহলে তোমার কুরবানি কবুল হবে। এটা হলো মেইন শিক্ষা। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের সবাইকে কুরবানি করার আগে আমাদের মনটাকে স্থির করে নিতে হবে, আমাদের সহি নিয়ত করতে হবে। এ বিষয়ে আল্লাহ 2টি আয়াত উল্লেখ করেছেন। এক, সূরা আনাম 162 নম্বর আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে বলছেন, কুল, তুমি বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য নিবেদিত। 4টা বিষয়। সালাত আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, জীবন আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। জীবন মরণের মাঝখানের সময়টা, এটা কার জন্য? এটাও আল্লাহর জন্য। এক কথায় আমার যাবতীয় কর্ম নিবেদিত হবে এক আল্লাহর জন্য। এখানে আমরা 2 নম্বর পয়েন্টটা যেটা পাই, আল্লাহ তার নবীকে শিক্ষা দিচ্ছেন, তুমি বলো আমার কুরবানি আল্লাহর জন্য। এবার আমাদের কুরবানি কার জন্য হবে বলেন? আল্লাহর জন্য। তাহলে এটা আমাদেরকে ইন্ডিকেট করে নির্ধারিত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে কুরবানি করেন আপনি এবং আমি। আমরা প্রাণী কুরবানি করি, উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। তো এই প্রাণীগুলোর রক্ত, মাংস, চামড়া, পেটা অথবা অন্য যে কোনো বস্তুই বলেন, কোনো কিছুই কিন্তু আল্লাহ ব্যবহার করেন না, আল্লাহ গ্রহণ করেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন একটা গোপন বস্তু গ্রহণ করেন। এই গোপন বস্তুগুলো সম্পর্কে অনেক মুসলিম সচেতন না। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে প্রাণীটা জবাই করো, এই প্রাণীর গোশত আল্লাহর কাছে যায় না, এই প্রাণীর মাংস আল্লাহর কাছে যায় না, এই প্রাণীর রক্ত আল্লাহর কাছে যায় না, চামড়া সহ যা কিছু বলো সবই তোমরা ব্যবহার করো। আল্লাহ একটা জিনিস নেন, কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যারা কুরবানি করতেছো তাদের অন্তরের, হার্টের, হৃৎপিণ্ডের ইচ্ছা কার সন্তুষ্টির জন্য, কার টার্গেটের জন্য, এই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কুরবানি করার আগে কুরবানি দাতার হৃদয়টাকে আগে কুরবানি করতে হবে, কুরবানি করার আগে তার মনটাকে কুরবানি করতে হবে, কুরবানির পশু কেনার আগে তার নিয়তটাকে বিশুদ্ধ করে নিতে হবে। যদি আপনি এই ঐতিহাসিক শিক্ষাগুলোর আলোকে শিক্ষা নিয়ে নিজের প্রাণীটা আল্লাহর জন্য কুরবানি করতে পারেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার কুরবানি কবুল করবেন এবং আপনার কুরবানির মাধ্যমে অগণিত অসংখ্য নেকি আপনি পরকালে বরাদ্দ পাবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।